সফলতার জন্য যে মানসিক শক্তির প্রয়োজন তা অর্জন করতে হয়। চিন্তাধারা ইতিবাচকভাবে গড়ে তুলতে হয়। এর সঙ্গে ক্ষতিকারক অভ্যাসগুলো দূরে থাকাও জরুরি। তারাই সবচেয়ে বেশি শক্তিশালী, যাদেরকে আমরা যুদ্ধ করতে দেখিনি, কিন্তু শেষ অবধি তারাই বিজয়ী হন। এমন শক্ত মনের অধিকারী হওয়ার জন্য 18টি কার্যকরী উপায়ের কথা। চাপের মধ্যেও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য স্থির থাকতে হয়, আর তা করতে হলে আবেগের স্থিতিশীলতা প্রয়োজন। গোটা পৃথিবী বিরুদ্ধে চলে গেলেও আপনি অটল থাকবেন আপনার মানসিক শক্তি দ্বারা। আর এর জন্য কি অর্জন করতে হবে তার সম্পর্কে পরিষ্কার দৃষ্টিভঙ্গি থাকতে হবে। যদি পরিবর্তন একান্তই প্রয়োজনীয় হয়ে ওঠে, তবে যখন তখন এর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা জরুরি। এতে করে উন্নতির গতি থেমে থাকবে না। যে কোনো কিছু থেকে দূরে থাকার অভ্যাস থাকতে হবে। আবার যখন ফিরে আসবেন তখন আগের চেয়েও বেশি উদ্দীপনা নিয়ে ঝাঁপিয়ে পড়বেন। সেক্ষেত্রে কল্পনাময়ে গা ভাসিয়ে সময় নষ্ট করলে চলবে না। স্ট্রেসপূর্ণ পরিস্থিতিতে একাই পারফরমেন্স করে যাওয়ার সামর্থ্য অর্জন করতে হবে। জীবন এবং পেশার ক্ষেত্রে চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত থাকতে হবে। প্রতিদিনের চাহিদা, আকাঙ্ক্ষাজনিত ঘটনা এবং দুর্ঘটনার পর ভেঙে পড়লে চলবে না। যা করছেন তার দীর্ঘমেয়াদী ফলাফল সম্পর্কে ভাবার চেষ্টা করুন। বাস্তবতা অনুভব করতে সাহায্য করে ব্যর্থতা, ভুল এবং পার্শ্ব প্রতিক্রিয়া। এসব বিষয় থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে উঠুন। অন্যকে খুশি করার বিষয়ে খুব বেশি ব্যস্ত থাকবেন না। আপনি সবাইকে খুশি রাখতেও পারবেন না, তাই আপনি খুশি থাকতে পারছেন কি না তা দেখুন। কোনো কাজে দ্রুত ফলাফল আশাও করবেন না, আর এমনভাবে কাজ করতে থাকবেন না যে তাতে ভুল হতে পারে। নিজের ক্ষমতা অন্যের হাতে যেন চলে না যায় সেদিকেও খেয়াল রাখুন। নিজের কর্মসূচির ওপর নিয়ন্ত্রণ রাখবেন। আপনার মানসিক শক্তিই হবে আপনার যোগ্যতা। যে বিষয়ে আপনার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে অভিযোগ তুলবেন না, কিন্তু নিজের কথা এবং কার্যকলাপের পূর্ণ নিয়ন্ত্রণ রাখুন। ব্যর্থতা মেনে নিন, একে দ্রুত এগিয়ে যাওয়ার সুযোগ বলে মনে করুন। সবসময় ইতিবাচক মানসিকতা রাখুন। নেতিবাচক মানুষের সঙ্গে থাকলেও নিজের উপর আস্থা হারাবেন না। ভেতরের শক্তিটাকে কখনোই দুর্বল হতে দেবেন না। অন্যের সফলতায় কখনো হিংসা করবেন না, বরং আপনার যা আছে তা নিয়েই তুষ্ট থাকুন। কি অর্জন করতে চান তার প্রতি মনোযোগ দিন। কখনো পথ থেকে সরে দাঁড়াবেন না, আর কখনোই হাল ছাড়বেন না। যখন কোনো উপায় নেই তখন মনের কথা শুনুন। নিজের উপর আস্থা থাকলে মনের উপর বিশ্বাস স্থাপন করতে পারবেন। অসময় এবং পেশা জীবনে পতনের পরও নিজের গুণগত মান বজায় রাখবেন। এক্ষেত্রে কখনোই রুচিবোধ এবং কর্ম আদর্শ থেকে সরে আসবেন না।